আমি তোমাকে হারাতে পারবো না কুসুম। আমি মরে যাব, বিশ্বাস করো, আমি মরে যাব। ধরো কুসুম। আপনাকে যে কথা দিতে পারছি না আমি, এটা আমি শেষবারের জন্য হয়তো আপনার হাত ধরছি। এরপর আমার ভাগ্যে কি আছে আমি নিজেও জানি না ছোট সাহেব। আমি জানতাম কুসুম আমাকে ছেড়ে যেতেই পারে না। ও আমার সঙ্গে সারা জীবন থাকতে প্রস্তুত। আমি জানতাম। ছোট সাহেব, যখন আপনি পুরো পৃথিবীর সামনে আমার হাত ধরে নিয়ে আসবেন, তখন সবাই আমার স্বার্থপর, লোভী, নানান রকমের কথা বলবে। সবাই বলবে ওই যে ওই দেখো বাড়ির কাজের মেয়ে মালিককে নিজের প্রেমের চালে ফাঁসিয়েছে। বলবে যে আমার বাবা হয়তো এই স্বার্থে আমাকে গাঙ্গুলি বাড়িতে এনেছিল। সবাই আপনার পরিবারের প্রতি, দেবী মায়ের প্রতি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে। আর সেটা তো সহ্য করতে আমি পারবো না ছোট সাহেব, অসম্ভব। সবাই যে আমায় অপমান করবে তা না, আপনাকে অপমান করবে। কাগজে ছাপানো হবে যে বাড়ির কাজের মেয়ের সাথে আয়ুষ্মান গাঙ্গুলির গোপন প্রেমের পর্দাফাঁস। সবাই বলবে যে আপনি হয়তো বাধ্য হয়ে আমার সাথে থাকছেন, কারণ আপনি নিশ্চয়ই আমার সাথে ভুল কিছু করেছেন। ছোট সাহেব, অপমান আমাদের দুজনকেই করা হবে। সবাই আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। এই সমাজ আমাদের চরিত্র নিয়ে কাটাছেড়া করবে। দেখুন, আমার অপমান তো আমি সহ্য করে নিতে পারবো। আমার দিকে সবাই কাদা ছুড়বে, সেটা সহ্য আমি করতে পারবো ছোট সাহেব। সে কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু আমার জন্য আপনাকে, দেবীমাকে, বাবাকে, আপনাদের সবাইকে অপমানিত হতে হবে। সেটা তো সহ্য করতে পারবো না আমি। জন্ম জন্মান্তরের জন্য মরা বাঁচার শপথ তারাই নেয় যারা সমান সমান হয় ছোট সাহেব। আমি আপনার সমান নই। আপনি হলেন এখানে আর আমি হলাম এখানে। আমি আপনার এতটাই নিচে যে আপনার পাশাপাশি চলার অধিকারটাও আমার নেই। সে স্পর্ধায় নেই আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই ছোট সাহেব। আমি তো আপনার যোগ্যই নই, না রূপে, না পড়াশোনায়, না স্বভাবে, না পরিবারে। কোনোদিন দিয়ে আপনার যোগ্য নই। কুসুম, আমার কথাটা আগে শুনুন ছোট সাহেব। দেখুন, গাঙ্গুলি পরিবারের বড় বউ নিয়ে দেবী মায়ের অনেক স্বপ্ন। আর উনি যেরকম মেয়ে চান সেরকম মেয়ে আমি নই। তবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে দেবী মায়ের অপছন্দের তালিকায় সব থেকে উপরে হয়তো আমার নামটাই লেখা আছে। ছোট সাহেব, আজকের এই দিনটা আমার কাছে সেরা স্মৃতি হয়ে থেকে যাবে, কিন্তু সত্যি তো কোনোদিনও হবে না। এই দুর্বল মুহূর্তে আমি আপনাকে যা যা বলেছি সেই সবটা ভুলে যান আর আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবেন আমায়। কুসুম, দাঁড়াও। তুমি শুধুমাত্র তোমার কথাগুলো বলেই চলে যাবে, তাই না? কি মনে করো তুমি? তোমার মনে হয় আমি এই সমস্ত কিছু ভাবিনি? আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো ওঠেনি? আমার মনের মধ্যেও এই প্রশ্নগুলো উঠেছিল কুসুম, আমার মনের মধ্যেও ঝড় উঠেছিল, কিন্তু আমি সেগুলোকে প্রশ্রয় দিইনি। সমস্ত মানুষ, তাদের প্রশ্ন, কাদা ছোড়াছড়ি, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো আমার কাছে আমাদের সম্পর্ক কুসুম, আমাদের সম্পর্ক। আমি হয়তো তোমার জীবনের সত্য নাও হতে পারি, কিন্তু তুমি আমার জীবনের
ধ্রুব সত্য কুসুম। আমি আজ সব ভেবে চিন্তেই বলেছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি। বাইরের লোক কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কুসুম। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কি ভাবো। লোকে যাই বলুক, কিন্তু কিন্তু তুমি কি বলবে? একবার, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না। বিশ্বাস করো, আমি আর তোমার সামনে আসবো না। আমি এই কথাগুলো আর তোমাকে কোনোদিনও বলবো না কুসুম। আমি কথা দিচ্ছি তোমায়, আমি বলবো না। না ছোট সাহেব, আপনাকে ভালো আমি বাসি না। তুমি মিথ্যে বলছো কুসুম। তোমার চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখেছি, পরিষ্কার দেখেছি। আর তাই জন্যই দেখো তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছো না। আমি মানুষের চোখ পড়তে জানি কুসুম। চোখে কিন্তু মানুষের মনের আয়না। ছোট সাহেব, আপনি কুসুম, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে ভালোবাসার কাছে তাবর তাবর শক্তি মাথা নত করেছে। হ্যাঁ, তার জন্য দুজন ভালোবাসার মানুষকে একে অপরের হাত ধরে একে অন্যের পাশে থাকাটা খুব দরকার। কুসুম, তুমি শুধু আমার পাশে থাকো। দেখো, আমাদের সামনে কিন্তু কোনো শত্রু নেই, আমাদের পরিবারই আছে। তারা আমাদের আপনজন, তারা আমাদের ভালো চান। আমরা দুজনে মিলিতভাবে তাদের রাজি করাবো। শঙ্কর কাকা, আমাদের পরিবার, মা বাবা, এরা যখন দেখবে না যে আমরা দুজন একে অপরের সাথে খুব ভালো আছি, তারা সেটা দেখে ভীষণ খুশি হবে কুসুম। কুসুম, আমি তোমায় কথা দিচ্ছি, আমি প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ এগুলোকে সাথে নিয়েই তোমায় বিয়ে করব। আমি আমার জীবনের প্রথম ভালোবাসাকে পাওয়ার জন্য যতটা লড়াই করতে হয় আমি করব কুসুম, কিন্তু আমার ভালোবাসাকে আমি কাউকে কাটতে দেব না। আমি তোমাকে হারাতে পারবো না কুসুম। আমি মরে যাব, বিশ্বাস করো, আমি মরে যাব।